একই সেলে 4 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দীর্ঘ 1 মাস ধরে তারা কৌশল করে কারাগারের ছাদে ছিদ্র করছিল। সে ছিদ্র দিয়ে 4 জন একসাথে পালিয়ে জড়ো হয়েছিল স্থানীয় একটি বাজারেও, কিন্তু সেখান থেকে আর পালাতে পারেনি। মাত্র আধা ঘন্টার মধ্যে ধরা পড়েছে পুলিশের হাতে। বগুড়া জেলার কারাগারটি পুরনো ব্রিটিশ আমলের। কারাগারের ভবনের এই ছাদটি ছিল চুন-সুরকির ছাদ। চুন-সুরকির ছাদ নির্মাণে রডের ব্যবহৃত হয় না এবং কারাগারে ওই ছাদেও রড ছিল না বলে জানা গেছে। মঙ্গলবার ভোররাতে ওই 4 আসামি পালানোর পর তাদের যখন গ্রেফতার করা হয়, তারপর তাদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে। সকালে কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সহ জেলা প্রশাসকের কর্মকর্তারা। ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশ বলছেন, ওই 4 আসামি প্রায় 1 মাস ধরে এই পরিকল্পনা করে তা বাস্তবায়ন করছে। তারা খুব কৌশলে ছাদ ফুটো করার জায়গা নির্ধারণ করে। পুলিশ সুপার বলেন, কন্ডম সেলের মূল ফটকের বাম পাশে সাধারণ কারো নজর পড়ে না। ওই মৃত্যুদণ্ডপ্রাপ্তরা ওই জায়গাটা নির্বাচন করেছিল। তিনি জানান, দরজা খুলছে, খাবার দিচ্ছে, ওই জায়গায় একটা কর্নার হওয়ার কারণে সাধারণত কারো নজর পড়েনি। কেউ ভেতরে না ঢুকলে বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। পুলিশের ধারণা, বাইরে থেকে তাদের আত্মস্বজন কেউ যখন দেখা করতে এসেছে, তাদের কেউ কোনো ধরনের বস্তু সরবরাহ করেছে, যেটি তারা হ্যান্ডকাপ বা পায়ের ডান্ডাবাড়ি খুলতে ব্যবহার করেছে। পুলিশ সুপার জানান, ওই কন্ডম সেলের সাথে বাথরুম যুক্ত ছিল। ওই বাথরুমের বালতির হাতলের লোহা খুলে সোজা করে 1 মাস ধরে খুঁচিয়ে খুঁচিয়ে ছিদ্র করেছে তারা। জেলা প্রশাসক বলেন, যাতে কেউ বুঝতে না পারে সে কারণে চুন সুরকিগুলো নিচে পড়ার পর সেগুলো একটা ব্যাগের মধ্যে লুকিয়ে রাখত আসামিরা। আমরা তদন্ত করে দেখব এখানে অন্য কোনো অস্ত্র ব্যবহৃত হয়েছে কিনা।